নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমি আজকে ফেলে দেওয়া জিনিস থেকেই আপনাদের একটা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি আমি আলুর খোসা। আলুর খোসাটা নেওয়ার আগে আলুটার এই গাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি আলুর খোসাটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন এবার রেসিপিটি শুরু করি। আর এটা খেয়াল রাখবেন, আলুর গায়ে কিন্তু বালি থাকে। আলুর খোসাটা যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। সেই কারণে আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে আলুর খোসাটাকে 2-3 বার জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে জল ঝরিয়ে এটা ব্যবহার করছি। এবার একটা মিক্সি জারের মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছি রসুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট করে নিচ্ছি। তো এখানে আমি পেস্টটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর পেস্টটা দেখলে বুঝতেই পারছেন এটা কিন্তু একদম মিহি করলে হবে না, এইভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করার সময় কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি। তো এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বেসন। বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে জোয়ান, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, খুব ভালো করে একটু এগুলোকে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আলুর চোকলাটা। এবার হাত দিয়ে খুব ভালো করে একটা শুকনো শুকনো ডো মতো বানিয়ে নিতে হবে। এইভাবে এটা মেখে নিচ্ছি। আর এটা কিন্তু জল ছাড়াই করতে হবে। প্রয়োজনে অল্প পরিমাণে জল ব্যবহার করতে পারেন, কিন্তু না ব্যবহার করাটাই ভালো। আমার এখানে জল লাগছে না, তাই আমি এটা এইভাবেই মেখে নিচ্ছি। তো এখানে তো আমি ডোটা রেডি করে নিয়েছি। তো এবার চলুন ঝটপট এগুলো দিয়ে ছোটো ছোটো করে পকোড়া ভেজে নেওয়া যাক। তো এখানে তেলটা আমি গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে অল্প অল্প করে এইভাবে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে এগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আর বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে উল্টাবেন না। 1 থেকে 2 মিনিট এভাবে হতে দিলে তারপরে এটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে এরকম বৃষ্টির সন্ধ্যায় আলুর চোকলা আর ফেলে না দিয়ে ঝটপট বানিয়ে নিই এরকম পকোড়া। চা বা কফির সঙ্গে কিন্তু দারুণ লাগে।
তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।